ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাস্টার ক্লাসের আজকের এটা 3 নম্বর ভিডিও। আগের দুটো ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে কোটেশন কিভাবে নেবেন, আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই টোটাল প্রজেক্টটাতে কোন কোন মেশিনারিজ হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো যে একটা সেমি অটোমেটিক প্রজেক্ট কীরকম হয় আর অটোমেটিক প্রজেক্ট কীরকম হয়, বা একটা সেমি অটোমেটিক প্রজেক্টে কোন কোন মেশিনারিজ থাকে আর একটা অটোমেটিক প্রজেক্টে কোন কোন মেশিনারিজ থাকে। দেখুন, বিষয়টা হচ্ছে যে একটা যদি জলের ফ্যাক্টরি আপনি করেন, তো আমাদের এই মিনারেল ওয়াটার যে প্রজেক্টগুলো হয় সেখানেতে এই জলের প্ল্যান্ট আর ল্যাব একটা সেকশন হয়। মানে জলের প্ল্যান্ট থেকে আরএফসি মেশিনে জলটা চলে আসবে, পাইপলাইন থ্রু হয়। আর ল্যাবটা কোয়ালিটি কন্ট্রোলের জন্য, এই দুটো একটা সেকশন হয়। আর বাকি বোতল তৈরির মেশিন, তারপর আপনার আরএফসি মেশিন, তারপর আপনার প্রিন্টার মেশিন, তারপরে আমাদের লেবেল মেশিন এবং সর্বশেষে গিয়ে কার্টুন মেশিন। এই টোটাল এন্টায়ার প্রসেসটায় যে পুরো মেশিনারিজগুলো থাকে, এই মেশিনারিজগুলো যদি অটোমেটিক্যালি চলে, অটোমেটিক্যালি মিনস হচ্ছে মানুষ থাকবে অপারেট করার জন্য, মানুষ শুধু প্যানেল বোর্ড থেকে জাস্ট অন করে দেবে। ধরুন এখন 500 ml এর প্রোডাকশান হচ্ছে, তাহলে 500 ml এর জন্য 500 ml বোতলেতে এতটা জল ভর্তি হবে। বা যদি বোতল তৈরির মেশিনেতে 500 ml এর প্রিফর্ম সেটা দিতে হবে, তার জন্য এত হিট অ্যাডজাস্ট করতে হবে। বা ধরুন যে কার্টুন হবে, কার্টুনের জন্য আপনাকে 500 ml এর জন্য 24টা বোতল লাগবে, তো 24টা বোতলের জন্য সেখানে মেশিনে সেট করে দিতে হবে। তো এই যে এন্টায়ার প্রসেসটা যদি সেট করে দেওয়ার পর অটোমেটিক্যালি চলতে থাকে, তাহলে সেই প্রজেক্টটাকে অটোমেটিক প্রজেক্ট বলা হয়। আর যদি এই টোটাল এন্টায়ার প্রসেসটার মধ্যে কোনো একটা মেশিনকে, ধরুন বোতল তৈরি মেশিনে বোতলটা একদম দাঁড়িয়ে আছে, সে কন্টিনিউ প্রিফর্মগুলো দিয়ে বোতলটাকে তৈরি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে প্রিফর্মগুলো নিচ্ছে, নেওয়ার পরে মেশিনে দেওয়ার পর সেখান থেকে বোতল তৈরি হচ্ছে এবং তারপরে তো একটা জায়গাতে স্টোর করে রাখছে। এই যে এটাকে সেমি অটোমেটিক প্রসেস বলা হয়। এইরকমই যদি বাকি মেশিনগুলো, আরএফসি মেশিন ছাড়া, আরএফসি মেশিন তো পুরো সম্পূর্ণটা অটোমেটিক হয়। আরএফসি মেশিনে প্রথমে বোতল ধোয়া হয়, তারপর জল ভর্তি করা হয়, তারপর ক্যাপ লাগানো হয়। কিন্তু বাকি যেসব মেশিনগুলো আছে, ধরুন লেবেলটা সেমি অটোমেটিক মেশিনে লেবেলটা আপনার হাতে লাগাতে হয়, হাতে লাগায়, মানে ওপর থেকে লাগিয়ে দেয় এবং হিট চেম্বার দিয়ে পরে যাওয়ার সময় সেটা চিপকে যায়। তারপরে যে র্যাপিং মেশিনটা হয়, র্যাপিং মেশিনটায় আপনার বোতলগুলো সাজিয়ে সাজিয়ে দিতে হয়, মানে একজন দাঁড়িয়ে থাকবে, সে বোতলগুলো সাজিয়ে সাজিয়ে মেশিনে সাজিয়ে দিল, মেশিনে সুইচ দিয়ে দিলে সেটা আপনার কার্টুন হয়ে বেরিয়ে যাবে। এই টোটাল এন্টায়ার প্রসেসের মধ্যে কোনো কোনো মেশিনকে যদি মানুষ অপারেট করে কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে সেই এন্টায়ার প্রজেক্টটাকে আপনার সেমি অটোমেটিক প্রজেক্ট বলা হয়। আমি খুব সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনি এতেও বুঝতে না পারেন, আমাকে নিচে কমেন্ট করুন আপনার কোন জায়গায় অসুবিধা হচ্ছে, আমি সেটা অবশ্যই আপনাকে কমেন্টে রিপ্লাই করে দেবো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এর পরের ভিডিওতে আমি বলবো যে জল ফ্যাক্টরি করতে গিয়ে অনেকে কেন করতে পারে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে।